আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজগো 6 আগস্ট। আজগো 6 আগস্ট মানে হইলে 36শে জুলাই, মানে যেই দিন আমরা দ্বিতীয়বারের মতো এই দেশটারে স্বাধীন করছি। যাই হোক, সকাল সকাল উঠলাম, উঠিয়া রুটি মুটি বেলিয়া রুটি বাইজিয়া সুন্দর নাস্তা মাস্তা রেডি করলাম। খাওয়ার সময় আর ভিডিও ক্লিপস লইতে পারি নাই, এত বেশি খিদা লাগছে, রুটি বাইজেই বইয়া গেছি কোন কালে খামো। তো কাইয়ে আমার মুরহ দুইটা ছাড়লাম, মুরহ দুইটা না খাইয়ে রয়েছে, বাইজে গেছে 9টা। আজকে সবার ছুটি, এর লিগে আমি একটু বেশি সময় ঘুমাইছি। ঘুমে ঘুমে উঠতে আস্তে ধীরে সব করলাম। এই যে সকালবেলা থেকে চিন্তা ভাবনা করছিলাম ছাদে একটু উঠবো, উঠতে একটু আশেপাশের ভিডিওগুলো করবো। আশেপাশে পানিতে বইয়া গেছে, কয়দিন পরে আর আটা যাইবে না, সাঁতার কাটতে কাটতে এমে যাওয়া লাগবে। যাই হোক, বেশি সময় নেওয়া যাইবে না, তাড়াতাড়ি নিচে যাইতে হইবে, আমার আবার কাম আছে। ওয়েদার দেখিয়া তো মনে হইতেছিল যে বৃষ্টি হইবে, কিন্তু বৃষ্টিটা যে এবিল হইবে এইটা কিন্তু বন্ধুরা আমি বুঝি নাই। আজকের বৃষ্টি মিস করা যাইবে না। ওয়েদার খুবই সুন্দর, চিন্তা ভাবনা করছিলাম বিকালে কোনোখানে জামও করতে পড়তে। জামাই জারে একটু তেল মাছ দেওয়াছিলাম, তাই বাইরে ওখানে ঘুরে মুড়ে আই। যাই হোক, আমি আগের থেকেই বলে রাখি, আমার ছাদটা একটু উল্টো পাল্টা অর্গানাইজড না, সুন্দর করে আমরা চিন্তা ভাবনা করছি কিছুদিন পর বাড়ির কিছু কাজ আছে শেষ করে আস্তে ধীরে আল্লাহর রহমতে আমরা ছাদটা একটু গুছামো। ছাদের এই টিন, তারপরে সিমেন্ট বালু ইট সব কিছু ছড়াইয়া ছিটাইয়া রয়েছে, এইগুলো একটু একসাথে গুছাইয়া টুসাইয়া ছাদ বাগানটা একদিকে লইয়ামো। এই যে এখানে আমাকে বাড়ির পাশে আরেকটা বাগান আছে, মানে জমির উপরে আমার শাশুড়ি আবার কিছু গাছ টাছ লাগাইছে, তার আবার গাছ টাছের অনেক ভালো গুণ আছে। তো যাই হোক, এই নামলে মনে করেন ঝুম করে বৃষ্টিটা আসার পর মানে নিজের আর ধৈর্য রাখতে পারলাম না। আমার জামাই কইতেছে আইজগো ভিজমু মাইয়ে তো হবাই গোসল করে বাইরেছে, মাইয়ের লইয়া ছাদে গেলে হ্যাঁ তো আবার বেজবে, কিন্তু কি আর করার, রিস্ক তো লইতেই হইবে। জীবনে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু উপভোগ করার জন্য আবার একটু সহ্য করা লাগে, ধৈর্য ধরা লাগে, আর কি করার আছে। মাইয়ের উড়াইলাম ছাদে, তাই 2-1 ভিডিও করে দিস। তো এইখানে যাও 2-3টা ক্লিপস ছোট ছোট লইছি, এত মানে বৃষ্টি পড়া ধরছে কি কমো, মোবাইলে হাতে রাখার মতো অবস্থা নাই। এখন দেখা যাইতেছে বৃষ্টি কমে, কিন্তু বাতাসটা অনেক বেশি আসলে। আমার মাইয়া তো ঠান্ডায় কাঁপে, কইলাম তাই নিচে যাই, তোরে থুইয়াই অরে থুইয়াইতে চাইছি না, আরও 5 মিনিট থাকবে, আবার জুপ করিয়া নামছে। এই যে এখানে আমি মাদারিগ মতন একটু লাফাইতে আসি, মাদারিগ না লাফাইলে আবার আমার ভাত হজম হয় না। ভালোই লাগছে আজকে বৃষ্টিতে ভিজতে, মনে হইতেছিল যে আমি ছোটোবেলায় ফিরে গেছি। নিজের কাছে নিজের একটু কচি ফিল হয়। যাই হোক, কচি ফিল হইলেও আমি আসলে কচি না। 2 দিন পরে চিন্তা করতেছি মাইয়ের বিবাহ দিয়ে দেব। বুড়ি তো ওইকেই গেছি অলমোস্ট। এই যে ছাতকগুলো একটু ঢংমং করতে আসি। যাই হোক, মজা করতে আসি, কেউ আবার কথা অন্যদিকে নিয়েন না। নিচে নামিয়া তাড়াতাড়ি করিয়া ড্রেসটা চেঞ্জ করে ভিজা জামা কাপড় ধুইয়েই চিন্তা করলাম 2টা ভর্তা বানাবো। যা আছে হইবে, মরুয়া রাঁধছি, ডাইল রাঁধছি, মানে যারে বলে ডাইল দিয়া মাছের মাথায় দিয়া ঘন্ট। এর পাশাপাশি 2-3টা ভর্তা খাইতে মন চাইলে ছাদে গনে নামার সময় ধুন্দুল 3টা পাইরিয়া সুন্দর করিয়া ভর্তা করার জন্য দিলাম। সাথে চিন্তা করলাম ভেন্ডি ছিল, ভেন্ডি আর একটু মরিচ ভর্তা। এই খাওয়ানোর যে মজা, তোমরা যারা বরিশালটা মানো না তোমরা বুঝবা না। যাই হোক, খাওয়ান দাওয়ান মজাই হইছে। তারপরে একটু চা বানাইলাম, আমার জামাই কইতে আছে একটু রং চা হইলে ভালোই হইতে। চিন্তা করলাম দুজনে মিলিয়া তাহলে একটু বৃষ্টির মধ্যে রং চা খাই, ভালোই লাগবে। আমার আবার অত সুন্দর পাতিল টাতিল নাই, আমি রেগুলার যা ব্যবহার করি সেইগুলোই আপনাদেরকে দেখাইলাম। আপনারা আমরা ইত্যাদি কোনো বিষয় না। এরপরে যেটা করলাম, একটু মজা করলাম আমার জামাইয়ের সাথে। আমার চিন্তা ভাবনা ছিল অনেক দিন ধরেই ওর সাথে আমি এই ট্রেন্ডটা একটু ফলো করবো আর কি, ওর সাথে এই ট্রেন্ডটা করবো। তো যেটা করলাম, কাগজ কলম নিয়ে বইয়ে গেলাম, যদি বেড়া এটা দেখে আসে তাইলে তো দিমু অনেক তোমার উপরে দৌড়িয়া মহি। না, বেড়ায় অনেক চালাক, বেড়ায় এরে দেখে একটু আসে নাই, ফিরগোর মতো বাইচে গেছে। আল্লাহ ওরে বাঁচাই দিয়েছে আমার হাতে গোনে। যদি হাসতে তাহলে সামনের দুগ্গদাত ফালাই দিতাম, পানি খাইতে পারতে না। যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত, আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।